আসসালামু আলাইকুম অ্যামেজিং পিপল, ওয়েলকাম টু আনাদার ইন্টারেস্টিং এন্ড এন্টারটেইনিং অ্যামেজিং ভিডিওস। তো ফাইনালি 2 বছর ওয়েট করার পরে দিয়ে কেজিএফ চ্যাপ্টার 2 টিজার রিলিজ করছে, আর রিলিজ করার সাথে সাথে চিট হয়ে গেছে। ইয়াশের সাথে না আমার সাথে চিট হয়েছে, জাস্ট বিকজ আমি ভাবছিলাম যে এটা 8 তারিখ সকাল 10টা 18 মিনিটে রিলিজ হবে। তো এটা দেখার পরে 8-10 হাজার রিভিউ বানায় পুরো ইউটিউব জাম্প করে ফেলাম, এতগুলো রিভিউ বানাম। বাট যা দেখি এটা 12 ঘন্টা আগে ইউটিউব রিলিজ হয়ে গেছে, আর ইউটিউব আমার বলতেছে গো আই এম জাস্ট কিডিং, মানে আমি বলতে চেয়েছিলাম যে আমি জাস্ট ফান করতেছিলাম। তো এখন আমি যখন এটা টিজারটা দেখছিলাম, মানে আমি এটা আমার একটা ব্যাড হ্যাবিট কি, আমি একটু আর্লি মর্নিং ঘুমাই যাই। মেবি সেদিন আমি 9:30 থেকে ঘুমাই গেছিলাম। তো সকালবেলা ঘুম থেকে উঠে যে দেখি যে এটা টিজার রিলিজ হয়ে গেছে 12 ঘন্টা আগে। তো এটা দেখার পরে আমি পুরো শক হয়ে যাই। তো আমি ভাবলাম যে এটা নিয়ে এখন আর কি রিভিউ বানাবো, কারণ এটা নিয়ে রিভিউ বানাইতে বানাইতে পুরো একদিন লেট হয়ে যাবো। তো এর জন্য আমি আর রিভিউ বানাতে চাই না। পরে আমি বললাম না, বানানোর দরকার নেই। পরে ভাবলাম না, যে একজন ফ্যান মুভমেন্ট হিসাবে এই রিভিউটা বানানোর দরকার। তো আমি এখন এই রিভিউটা বানাইতেছি। তো চলো ভিডিও শুরু করা যাক। তো কেজিএফ চ্যাপ্টার 1টা রিলিজ হয় 2018 সালে 20শে ডিসেম্বর, আর তখন থেকে এখন পর্যন্ত 2 বছর হয়ে গেছে। আর 2 বছর পরে দিয়ে এখন এটা টিজার রিলিজ করছে। আর টিজার দেখা তো এতটুকু তো শিওর যে ওই মুভির থেকে এই মুভিটা একটু বেশি এক্সপেন্সিভ, জাস্ট বিকজ ওইটার বাজেট ছিল 80 কোটি ইন্ডিয়ান রুপি, আর এটার বাজেট হচ্ছে 100 কোটি ইন্ডিয়ান রুপি। তো দেখতে বোঝা যাচ্ছে যে ওইটা থেকে এটা বেশি এক্সপেন্সিভ এবং বেশি পাওয়ারফুলও হবে, জাস্ট বিকজ এখানে যখন টিজারটা স্টার্ট হয় তখন দেখা যাচ্ছে যে এখানে ইমোশন সিনটাকে ফার্স্টে তুলে ধরা হয়েছে, যে রকি ভাইয়ের যে মাদার আসলো তার সাথে তার যে বন্ডিংটা আসলো শুরুর দিকে, ওটাকে একটুখানি এখানে ইমোশনটা দেখানোর পরে দিয়ে এই যে টিজারটা আগানো হয়েছে। আর টিজারটা যখন আগে যেতে থাকে তখনই আমরা দেখতে পারি যে এখানে সিবিআইকে দেখানো হইতেছে। আর সিবিআই কেন দেখানো হইতেছে, কারণ আমরা যদি এই পরের সিনে যদি যাই তখনই দেখতে পারি যে রবিনা টান্ডন এই যে তার যে রকি ভাইয়ের পিছনে ফুল আর্মি ফোর্স সিবিআই টিবিআই সব কিছু লাগাই দিছে, জাস্ট বিকজ রবিনা টান্ডন ভাবতেছে যদি রকি ভাইয়ের পাওয়ারটা ইন্ডিয়ার সামনে অথবা ওয়ার্ল্ড ওয়াইডের সামনে রিভিল হয়ে যায় তাহলে তার কারণে অনেক ধরনের ক্রাইসিস সৃষ্টি হতে পারে, অ্যান্ড তার জন্য অনেক ধরনের প্রবলেম ক্রিয়েট হতে পারে, যা যে তাদের যে পলিটিক্সিয়ানগুলো আছে তাদের জন্য অনেকটা বেশি হার্মফুল হইব। দ্যাটস ওয়াই তারা চাইতেছিল যে রবীন্দ্রনাথ টান্ডন চাইতেছিল যে তাকে ওইখানে আটকায় দেওয়ার জন্য, তার জন্য আর্মি ফোর্স, তার জন্য সিবিআই সব কিছু তার পিছনে লাগাই দেওয়া হয়েছে। আবার বাহিরে যারা ভিলেনগুলো আছে তার উপরে আবার যে অ্যাটাক করা শুরু হয়েছে, মানে অল ওভার বলতে পারো যে রবীন্দ্রনাথ টান্ডন চাইতেছিল তাকে ওইখানে আটকায় দেওয়ার জন্য। তারপরে দ্য স্টোরিটা যখন আরো সামনে বিল্ড করতে থাকে তখন আমরা ফার্স্ট লুক দেখতে পারি আদিরাকে। আর আদিরা হচ্ছে সঞ্জয় দত্ত। আর এখানে যদি স্টোরিটা আগে বিল্ড করার আগে আমি এখানে একটু এখানে কথা এখানে শেষ করে দিই, যে এখানে যে সঞ্জয় দত্তের যে পোস্টার যখন তার ইনস্টাগ্রামে ফার্স্ট টাইম রিভিল করে যে তার ফার্স্ট লুকটা, তখন আমি এটা দেখার পরে একটু বলতেছিলাম যে এটা ভাইকিং এর মতন দেখতে। তারপরে যখন টিজারটা দেখলাম তখন ফুললি বললাম যে ভাইকিং এর সাথে ফুল কমন, কারণ ভাইকিং এর মতন লুক অ্যান্ড ভাইকিং এর মতন সে ফুল ওয়েপেনটা চুজ করছে, বলতে পারো যে ফুল ভাইকিং। আমি এখানে বলতেছি না যে কপি, বা বলতেছি না যে ইন্সপিরেশন, বা বলতেছি না যে ওটার সাথে মিল, যে এটা ব্যাড থিং, আমি বলছি না এটা পজিটিভ থিং। তো যারা বাইকিং সিরিজ দেখছে তারা জানে যে আমি কার কথাটা বলতেছি। তো এটা যখন স্টোরিটা বিল্ড করতে থাকে, যখন এটা সামনে যেতে থাকে তখনই আমরা দেখতে পারি যে তার যখন লুকটা, আই মিন যে আদিরার লুকটার সাথে যে বিজিএম ব্যাকগ্রাউন্ড চলতেছিল ফুল প্রপার একটা ভাইব দিতেছিল। আর এখানে সবচেয়ে প্লাস পয়েন্ট আমার এটা মনে হয়েছিল যে এখানে যে ব্যাকগ্রাউন্ড যে ল্যাঙ্গুয়েজটা সেটা ফুললি ইংলিশে দেওয়া হয়েছে। এখানে আমি ভাবছিলাম যে 4-5টা ল্যাঙ্গুয়েজে এটা যে টিজারটা বের করবো, বাট এটা ওভারঅল সব বাদ দিয়ে জাস্ট একটা ল্যাঙ্গুয়েজে বের করে দিচ্ছে। নাও সবাই মজা করো, 7-8 দিন 10-12 দিন যতদিন মন চায় ইউটিউবে ট্রেন্ডিং করো, একটা ল্যাঙ্গুয়েজে দিয়েছে ওয়ার্ল্ড ওয়াইড ট্রেন্ড করো। তো যাই হোক, তো এটা যখন স্টোরিটা আরও সামনে বিল্ড করতে থাকে তখনই আমরা দেখতে পারি যে ইয়াশ, আই মিন যে রকি ভাই, সে এখানে করতেছে কি যে মেশিন গান সেট করতেছে। আর মেশিন গান সেট করার পর দিয়ে সে যখন গুলিগুলো করা শুরু করলো, মানে টাপাটাপ যখন গুলি করা শুরু করছে না, তখন রবীন্দ্রনাথ টান্ডনকে সে তার গুলির মাধ্যমে জবাব দিচ্ছে যে তুমি তোমার ল তোমার কাছে রাখো, না হলে এই গুলি তোমার গান না ফুলাম মাছ চোর দেঙ্গে তোমারই সমাজদারকে ইশারায় কাঁপিয়ে। যাই হোক, এছাড়াও এখানে কিন্তু অনেক ধরনের এই সিনটার ভিতরে অনেক ধরনের ডিটেলস আছে। আর এখানে সবচেয়ে বেশি ডিটেলসের ভিতরে আমি যদি ডিপভাবে যাই তাহলে এখানে যে গুলিগুলো দেখা যাচ্ছে একদম স্লো মোশনে স্মুথভাবে, সেগুলো দেখার পরে ফুল ফিল পাওয়া হইতেছে। আর এইখানে দেখার পরে দিয়ে যে গাড়িগুলো উঠতেছে, হ্যাঁ রিয়েলিটিতে এটা ঘটে না, আই নো, সেটা তুমি ওটা বাদ দাও, যদি তুমি এখানে ফিলটা দেখো যে গাড়িগুলো উড়ে যেতেছে, গুলিটা এত স্মুথ স্লো মোশনে যেতেছে। ডিরেক্টর প্রসাদ নীলকে যারা ফলো করে তারা ভালো করে জানে যে প্রসাদ নীল সবসময় একটু স্লো মোশন একটু বেশি পছন্দ করে। আর সে স্লো মোশন ফাইট হোক অথবা স্লো মোশন সিনেমাটোগ্রাফি হোক, সে একটু স্লো মোশনটা একটু বেশি ফলো করে এবং তার একটু বেশি প্রেফার করে। তো এইখানে যখন গুলিগুলো স্মুথভাবে যেতেছে, সেখানে গাড়িগুলো উড়ে যেতেছে। আর এইখানে তোমরা অনেকে ধরনের অনেক মিমার হোক অথবা অনেকে বলতেছে যে এখানে তো ফিজিক্সের কোনো নামগন্ধ কিচ্ছু নয়, কারণ গাড়ি কীভাবে উঠতে পারে। হ্যাঁ, আমরা জানি যে গাড়ি এইভাবে ডাইরেক্টলি রিয়েলিভাবে উড়ে না, যে গুলি করার সাথে সাথে উড়া যায় না, এটা আমরাও জানি। কিন্তু ভাই এখানে তুমি ইমোশন, আর এখানে
অ্যাকশনটা তুমি ফলো করো, যেখানে কি বলতেছে আর কি দেখাইতেছে এখানে তুমি ফিল করো, ওইখানে তোমার ফিজিক্স দেখা দরকার নেই। ফিজিক্স যদি ফলো করো না তাহলে অনেকগুলো সুপার হিরো মুভি না ফেল হয়ে যাবো। আর যে সুপার হিরো মুভিগুলোর ভিতরে যে হঠাৎ করে তখন হাত দিয়ে টান দিয়ে উপরে উঠাই নেওয়া যায়, তাহলে এখানে যদি তুমি ফিজিক্স ঠিকভাবে দেখো না তাহলে যে হাত দিয়ে টাইনা নিতেছে না, তো এখান থেকে না হাত ছিঁড়া যাবো, বুঝতে পারছো? এত বেশি ফিজিক্সের চিন্তা ভাবনা করো না, যেটা আছে সেটা তুমি দেখো আর এনজয় করো। আর এখানে যে গুলিগুলো করতেছে যে এত স্মুথ স্লো মোশন যে গাড়িগুলো উড়ে যেতেছে না, সেটা এনজয় করো। ওকে, যাই হোক, এখানে কিন্তু আরো একটা সিন আছে যেখানে যদি তোমরা একটু ফুল জুম করো না, এই সিনটা ভিতরে তোমরা দেখতে পাচ্ছ যে পুলিশ স্টেশনটা আছে, এটা কিন্তু রিয়েল পুলিশ স্টেশন। এখানে জুম করে দেখা যাচ্ছে ইয়ালাহাঙ্কা পুলিশ স্টেশন, আর এটা কিন্তু রিয়েলে আছে, আর এটা কিন্তু প্রেজেন্ট আছে। তো এখানে দেখা যাচ্ছে যে ইয়ালাহাঙ্কা পুলিশ স্টেশনের সামনে গাড়িগুলো উড়ে যেতেছে, গুলিগুলো করতেছে, আর গুলি করার শেষে যখন এই যে মেশিন গানটা গরম হয়ে গেছে, লাভার মতন লাল টকটক হয়ে গেছে, সেখান থেকে স্মোকের জন্য যে সিগারেটটা ধরাইতেছে। আর এখানে না আমার না এখানে না ইয়াসের উপরে না, মানে ইয়াস না মানে রকি ভাইয়ের জন্য না অনেক দরদ হয়। সে এত গরিব, সে এত দরিদ্র, মুভিটার ভিতরে সে এতটাই গরিব, সে যখন ফার্স্ট পার্টের সময় তার যে লাইটার পায় না, তার কোনো যে একটা বিড়ি ধরানোর মতন যে সে একটা লাইটার পায় না, তার জন্য অন্যজনে আইসা তাকে লাইটার জোগাড় করে দেয় বিড়ি খাওয়ার জন্য। আবার এখানে সে লাইটার পায় না, দ্যাটস ওয়াই সে এখান থেকে মেশিন গানের থেকে স্মোক করার জন্য সে এখান থেকে ধরায় নিতেছে। মানে সে এত গরিব কেন রে ভাই? তাকে একটু বিল্ড আপ করে একটু রিচেস বানাও। সেইখান থেকে বিড়ি ধরানোর জন্য এই যে মেশিন গানের থেকে লাভার থেকে আগুন ধরাইতে হয়, তাকে একটু রিচেস বানাও, জাস্ট ফান পারপাস, এটাকে সিরিয়াস দেওয়ার দরকার নেই। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইয়াসের যে লুকটা সোয়াইগালা লুক, তার থেকে স্মোক বেরোতেছে যেগুলো ধুমাগুলো, আর যে ধুমার সাথে যাচ্ছে যে ডেভেল লুকটা বলতে পারো পুরো আগ লাগাই দিব যদি এটা সিনেমা হলে, যদি সরাসরি এটা সিনেমা ছাড়া তো ছাড়বো না, এটা তো বলছে সিনেমা হল ছাড়া এটা রিলিজ করবো না। যদি ওটিভিতে ছাড়তো ফুল বোরিং ভাবে লোকেরা পুরো মানে মরে যেত, এতটা বোরিং ফিল করতো, কারণ এটা দেখার শুধু মজাটাই শুধু সিনেমা হলে। তো এটা যখন স্টোরিটা আরো বিল্ড হইতে থাকে আর বিজিএম গুলো যখন চলতে থাকে, ফুল গুজবাম উঠতে থাকে তার লুকের সাথে, আর যখন স্টোরিটা এন্ড হইতে থাকে তখন আমরা আবার দেখতে পাই যে ইয়াসের মার সাথে যে প্রমিসটা করছিল ফার্স্ট পার্টের সময়, সেই প্রমিসটা সেখানে বিল্ড করতেছে, সেই প্রমিসটা ক্যাচ আপ করছে এবং প্রমিসটা ধরে রাখছে, সেই প্রমিসটা বিল্ড করে এই মুভি সেকেন্ড পার্টটা বানাইছে। তবে এখানে সবচেয়ে ইন্টারেস্টিং ফ্যাক্ট তোমরা এখানে দেখবা যে যখন এই ট্রেলারটা এন্ড হয় সেখানে এরকম কোনো কিছু বলা হয় নাই যে এটার কোনো সেকেন্ড পার্ট মানে থার্ড পার্ট যে আসবে না, এটা বলাও নাই, আবার যেটা থার্ড পার্ট যে আসবে সেটাও বুঝাই দিছে। মানে এখানে যে দ্য এন্ড বা এন্ড সম্পর্কে কোনো কিছু রিভিল করা নেই, জাস্ট বলছে চ্যাপ্টার 2, তার মানে এটার পরে আরও চ্যাপ্টার আসবে। তাহলে আমি জাস্ট এখানে একটা জিনিস আপনাদের একটা কথাই বলে দিই, যারা মুভি মেকাররা আছেন তারা একটু মুভিটা বানানোর সময় ভালো করে একটু টাইম নিয়ে বানান। জাস্ট বিকজ আপনারা যখন ফার্স্ট পার্টটা বানাইছিলেন না, তখন ফার্স্ট হাফ আওয়ার পর্যন্ত তো এটাই বুঝতে পারে না যে কে কার দলের থেকে কে কার পক্ষে থেকে, মানে সব কিছু একসাথে এতগুলো ক্যারেক্টার বিল্ড করছেন না যে সব একটার ভিতরে দিয়ে দিচ্ছেন। আর এখানে শুধুমাত্র একমাত্র ইয়াসরে বোঝা দিতেছিল, মানে রকি ভাই স্যার আর কাউকে ধরা দিতেছিল না, খালি ক্যারেক্টার আস্তে আস্তে বুঝতে কনফিউশন লেগে গেছে। ধীরে ধীরে একটার উপর একটা ক্যারেক্টার দেখায়েন আর ক্যারেক্টারগুলোকে সাইড করেন, কারণ আপনার সবগুলো একটা দিলে না মাথায় ধরতে পারে না এতগুলো ক্যারেক্টার কীভাবে, কারণ এতগুলো ক্যারেক্টারের পরে আবার তাদের কী করা হইতেছে এগুলো বুঝার জন্য না টাইম পাই না। তো এটা ধীরে ধীরে একটা দরকার লাগলে আপনারা আরও 8-10টা চ্যাপ্টার বানান, আমরা বসে আসি, আমরা দেখবো, আমার নাতিনা দেখবো, তার নাতিনা দেখবো, সমস্যা নাই, কিন্তু টাইম নেওয়া বানান, ধীরে সুস্থে বানান, হোয়াট এভার। মানে এখন যদি তোমরা এটা আমি যখন ভিডিওটা বানাইতেছি তখন এটা ভিউজ অলমোস্ট 100 মিলিয়নের কাছাকাছি, আর এটা কিন্তু এখন 3 দিন পুরোপুরি কমপ্লিট হয়নি, আর এটা কিন্তু অলরেডি 5.2 মিলিয়ন লাইক কমপ্লিট করে ফেলেছে। আর এটা যদি বলো যে টেইলারের ভিতর থেকে লাইক কত নাম্বারে আছে, তো এটা সেকেন্ড পজিশনে আছে। ফার্স্ট পজিশনে আছে দিল বেচারা মানে সুশান্ত সিং রাজপুতের যে টেইলারটা আসলো সেটা, দেন এটা আছে কেজিএফ চ্যাপ্টার 2টা। আর যদি ভিউসের র্যাঙ্কে বলো তাহলে এটা তো অলরেডি টপ 10-এর ভিতরে ঢুকে গেছে ইন্ডিয়ার টিজারের ভিতরে, মানে টিজার অথবা টেইলার যেটাই নাও সেটার ভিতর থেকে এটা টপ 2 মানে টপ 10-এর র্যাঙ্কে ঢুকে গেছে। আর যদি বলো যে এটা কত নাম্বার থাকবো, তো এটা তোমার গ্যারান্টি দিয়ে দিতেছে 100% গ্যারান্টি যে ইন্ডিয়ার মোস্ট ভিউ টিজার অথবা টেইলার যেটা নাও এটা হবে 1 নম্বরে। তো গাইস এই ছিল আজকে ভিডিও। যদি তোমরা আদার্স কোনো মুভি রিলেটিভ অথবা কোনো মুভির রিভিউ সম্পর্কে জানতে চাও তাহলে এন্ড স্ক্রিনে ভিডিওগুলো দেখতে পারো, অথবা যদি তোমরা এই যে টিজারটা বের হয়েছে এটা যে কীভাবে ক্রিয়েট করা হয়েছে মানে সিনেমাটোগ্রাফি ভিএফএক্স কীভাবে ক্রিয়েট করা হয়েছে যদি তোমরা জানতে চাও তাহলে আমার ফ্রেন্ডের ভিডিওটা দেখতে পারো, আইকনে টিপ দিয়ে অথবা এন্ড স্ক্রিনে যে ভিডিওগুলো আসতেছে সেগুলো চেক করতে পারো। সো গাইস এই ছিল আজকে ভিডিও, দিস ইজ রিয়াজ সাইনিং আউট।